কোয়ালিটি তো ভিন্ন। আচ্ছা, আমাদের আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস, ঠিক আছে? আমাদের সেকেন্ড ক্লাসে আজকে আমাদের অনেক কিছু শিখার আছে। সবাই খাতা কলম নিয়ে বসবেন, আজকে অনেক কিছু শিখতে হবে। সবাই খাতা কলম নিয়ে বসবেন, আজকে লিখা দাঁড়ান অনেক ভাই, খাতা বেশি। কলম নিয়ে আসতেছি। আজকে লিখা অনেক বেশি। আচ্ছা, সবাই অবশ্যই নোট খাতা নিয়ে বসবেন। যা যা বলবো সাথে সাথে লিখবেন, ঠিক আছে? আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, কারণ আজকে নোট থাকবে অনেক বেশি। আমরা প্রথম অবস্থায় এগুলো জানি কিভাবে কি নিতে হয় না নিতে হয়। যদি কেউ না বুঝে থাকি, অবশ্যই আপনাদের অনেকেই সিনিয়র আছে যারা জানে, যেমন আমাদের আগের ব্যাচের হেল্পিং এর জন্য আছে হচ্ছে মালিয়া হাসান, তারপর হচ্ছে শান্ত মেবি এখন আর হেল্প করতে পারবে না, কারণ এই এতটা অ্যাক্টিভ না। তারপর হচ্ছে সাকিব, গ্রুপের মধ্যে দেখবেন যে সাকিব হাসান বলতে একজন আছে, তার কাছ থেকেও হেল্প নিতে পারেন। বুঝে গেছে? বুঝতে পারছেন আপনারা? আর যদি তাদের বিষয় নাও পারেন, তা আমাকে নক করবেন, সমস্যা নেই। দেখেন, আজকে আমাদের যে ক্লাস, আমরা আজকে আসলে কি কি শিখবো। আমরা শিখবো হচ্ছে ট্রান্সফর্ম, সিলেকশন এন্ড ট্রান্সফর্ম প্যানেল, অর্থাৎ ট্রান্সফর্ম প্যানেলের সম্পর্কে আমরা জানবো। এরপর হচ্ছে ডুপ্লিকেট অবজেক্ট, এটা সম্পর্কে জানবো। এরপর হচ্ছে জানবো হচ্ছে গ্রুপ, লক, হাইড, কিভাবে গ্রুপ করে, কিভাবে লক করে, কিভাবে হাইড করে। আর হচ্ছে মুভিং ডিটেলসটা জানবো কিবোর্ডের। এরপর হচ্ছে আমরা আন্ডারস্ট্যান্ডিং অফসেট পাথ জানবো, আন্ডো রিডো। এরপর হচ্ছে সেভিং, নেটিভ ফরম্যাট, এক্সপোর্ট এন্ড জেপিজি। আচ্ছা, জেপিজি আমরা জানবো। এর ভিতরে আমরা দেখি আসলে আজকে আমাদের অ্যাসাইনমেন্টটা কি থাকবে। মিডিয়া। অ্যাসাইনমেন্ট 2 নম্বর হচ্ছে কার্টুন ক্যারেক্টার এন্ড ফ্ল্যাট ইলিস্ট্রেশন। আচ্ছা দেখেন, প্রথমত আমরা তো সবাই টুকটাক শেপের ব্যবহার জানি এখন। শেপের ব্যবহার নিয়ে করার কোনো ঝামেলা নাই। এখন আমরা যে কাজটা করব, সর্বপ্রথম আমরা দেখবো, আমরা যে কোনো একটা শেপ নেই, ঠিক আছে? একটা শেপ নিবার পর
দেখেন এখান থেকে একটা শেপ নিই। শেপ নিবার পর আমরা এখান থেকে কি করব, এই যে এই শেপটাকে আমরা কি দ্বারা নিছি, শেপ টুলস দ্বারা। এরপরে এই শেপটাকে আমরা যখন বিভিন্ন ভাবে নিতে পারি, আগে আমরা প্রত্যেকটা টুলস এর মানে শেপ টুলের ব্যবহারটা দেখি। যখন আমরা রেক্টেঙ্গেল নিব, এটাকে রেক্টেঙ্গেল কেন বলা হয়, কারণ এটাকে আমরা যে কোনো একটা শেপ দিতে পারি। এটা কিন্তু স্কোয়ার বলতেছি না, আমরা আমরা রেক্টেঙ্গেল বলতেছি। যখন এই শিপ ধরে আমরা টান দিব, তখন এটা আমাদের স্কোয়ার হইতেছে। বুঝতে পারছেন? এরপর দেখেন, এরপর আছে আমাদের রাউন্ড রেক্টেঙ্গেল। রাউন্ড রেক্টেঙ্গেল কেন বলতেছি, আমরা যে কোনো একটা শেপ দিতে পারতেছি। আচ্ছা, একটু 1 মিনিট। ঠিক আছে, এইভাবে এগুলো একটা। এরপর হচ্ছে ইলিপস টুলস। এটাকে সার্কেল টুল না বলে ইলিপস টুলস কেন বলা হয়, কারণ এইটাকে আমরা যে কোনো একটা আকারে কি করতে পারি, দিতে পারি। এর জন্য এটাকে ইলিপস টুল। যখন আমরা শিপ ধরে টান দিব, তখন এটা আমাদের সার্কেল হয়ে যাবে। এরপর দেখেন আছে পলিগন টুল। এই পলিগন টুল আমরা দুই ভাবে টানতে পারি। একটা এইভাবে টেনে আমরা কি করতে পারি, এখান থেকে এই যে দেখেন এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা যদি আমরা মাইনাস করি বা প্লাস করি, তাহলে আমাদের কি হবে, আমাদের কর্নার বাড়তে থাকবে কমতে থাকবে। ঠিক আছে, অথবা আমরা একটা মাউস দ্বারা, মাউসের রাইট বাটন দ্বারা একটা ক্লিক করে এখানে আমরা কত মার্ক পর্যন্ত চাই, আমরা যদি এটা উল্লেখ করে দিই, যদি 3 দিই, তাহলে আমাদের কি হবে, ওকে দিলে এটা ত্রিভুজ হয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখেন আছে স্টার টুলস। এই যে স্টার টুলস, ঠিক আছে, স্টার টুলস এর আলাদা করে কোনো কিছু বলার নাই। এই এই পর্যন্ত বুঝছেন আপনারা সবাই? এরপর দেখেন আমাদের এরপরের কাজ কি। এরপর আমরা দেখবো হচ্ছে ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্মটা কোথায় পাবো? এই ট্রান্সফরমেশনটা আমরা পাবো নিচে আসছে, এই যে উইন্ডো, উইন্ডো থেকে নিচে আসবো। এই যে এখানে ট্রান্সফর্ম বলতে একটা অপশন আছে, এই যে এখানে এই ট্রান্সফর্মটা আমরা দেখবো। ঠিক আছে, আমরা যখন একটা অবজেক্ট কিংবা সাবজেক্ট ধরবো, তখন এই ট্রান্সফর্মটা শো করবে। শুধু এতটুকু জানি না রাখেন, তখন এটা কি হবে, শো করবে। ট্রান্সফর্মের কাজ কি, এটা আমরা পরে দেখবো, সমস্যা নেই, এটা বিস্তারিত আলাদা একটা ক্লাসে আছে। যা শুধু ট্রান্সফর্মটা আমরা জেনে রাখলাম। এরপর দেখেন আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে, এরপর আমাদের যে কাজটা আছে ওইটা হচ্ছে আমাদের আনডু, রিডো, তারপর হচ্ছে কপি পেস্ট। এখন দেখেন আমরা একটা কার্টুন ক্যারেক্টার তৈরি করব। এখান থেকে এটাকে নিই, নিবার পর শেপটাকে নিবার পর আমরা কি করতেছি, এটাকে ধরে আরেকটা সার্কেল নিয়ে আসবো। ঠিক আছে, আরেকটা সার্কেল নিয়ে আসি, শিপ ধরে এখানে টান দিই। তারপর এইখান থেকে দেখেন যখন আমরা আই ক্লিক করব, সবাই নোট করেন আই, আই দ্বারা আই ড্রপার টুল, এই যে আই ড্রপার টুল এটা, ঠিক আছে, শর্টকাট কি। আই ড্রপার টুল দ্বারা কি হয়, আই ড্রপার টুলের কাজ কি, বিভিন্ন কালার কি করা, ডিরেক্ট করা অথবা সিলেক্ট করা, কপি করা। ঠিক আছে, এখন দেখেন এটাকে ধরে কন্ট্রোল সি দ্বারা কপি, নোট করেন, কন্ট্রোল সি, কন্ট্রোল কন্ট্রোল সি দ্বারা কি, কপি, কন্ট্রোল সি দ্বারা কপি, নোট করেন, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে পেস্ট,
কন্ট্রোল ভি তে পেস্ট। দেখেন আমি যখন এটাকে ধরে কন্ট্রোল ভি দিলাম, এটা তো কপি করছি, এখন কন্ট্রোল ভি দিলে, সরি এক মিনিট, কন্ট্রোল সি দ্বারা তারপর কন্ট্রোল ভি দিলাম, ভি দিবার পর দেখেন এটা কিন্তু যে কোনো জায়গায় যে কোনো প্লেসে এটা কি হয়েছে, পেস্ট হয়ে গেছে, তাই না? এখন লেখেন কন্ট্রোল বি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি তে ব্যাক পেস্ট, কন্ট্রোল বি তে হচ্ছে ব্যাক পেস্ট। অর্থাৎ আমি এই শেপটাকে আগে একটা কালার দিই, দেওয়ার পর কন্ট্রোল সি, কন্ট্রোল বি দিলাম, এই যে বি দিতেছি, বি দিবার পর কালারটাকে আমি চেঞ্জ করে ফেলি, হোয়াইট দিই, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন। দেখেন আমি এটাকে যখন সরাবো এই শেপের নিচে কিন্তু এটা পেস্ট হয়েছে, দেখেন সবগুলো শেপের উপরে আছে, শুধু এই শেপটার নিচে আছে। ঠিক আমি এই জিনিসটাকে যখন ধরে সবগুলোকে ধরে এই সবগুলো শেপকে ধরে আমি যখন কন্ট্রোল বি দিব, তখন কি হইলো বলেন তো? সোহানা, আপনার আঁকিবুকি বিষয় দিতেছে। এই শেপ, সম্পূর্ণ শেপটা ধরলাম, এটাকে কন্ট্রোল সি দেই, কন্ট্রোল সি দিবার পর সম্পূর্ণ শেপটাকে ধরলাম, ধরার পর কন্ট্রোল বি দেই, বি দিবার পর দেখেন, সরি আমি মনে কন্ট্রোল বি দিছি, এই, হ্যাঁ ঠিক আছে, সরি এই যে এইখানে আরো একটা পেস্ট হয়ে গেছে, ঠিক আছে। এই সবগুলো, এই যে সবগুলো শেপের নিচে এটা পেস্ট হইলো, দেখছেন? এ হচ্ছে এটার কাজ, কন্ট্রোল বির কাজ। আরেকটা লিখেন কন্ট্রোল পি, কন্ট্রোল পি তে কি, ফন্ট, ফ্রন্ট পেস্ট, অর্থাৎ উপরে পেস্ট হবে। দেখেন এটা তো ব্যাকে চলে গেল, তাই না? এই জিনিসটা এই যে ব্যাকে চলে গেছে। এখন আমি যেতেছি এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল, এটাকে আগে একটা কালার দিয়ে নিই, কন্ট্রোল এফ দিব। দেখেন এটার উপরে কিন্তু পেস্ট হয়েছে, এই শেপটার উপরে পেস্ট হয়েছে। ভাইয়া জি বলেন। কন্ট্রোল এফ দ্বারা ফ্রন্ট পেজ হইতো না? সরি সরি, এফ তো কন্ট্রোল হইতো। এফ, হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল এফ, আমি পি বলে ফেলছি না, এটা কন্ট্রোল এফ হবে, কন্ট্রোল পি দ্বারা প্রিন্ট হয়ে যাবে, কন্ট্রোল এফ দ্বারা ফন্ট পেস্ট, ঠিক আছে? এখন দেখেন আমি এটাকে আই বানাবো, এখন আমি এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিই, এফ দিবার পর শিফট এবং অল্টার, শিফট এবং অল্টার দ্বারা যদি আমি টান, শিফট এবং অল্টার দুইটা কি কি একসাথে চেপে ধরে যখন আমি মাউস দ্বারা টান দিব, তখন এটা সমানভাবে দৈর্ঘ্য এবং প্রস্থ সমানভাবে ছোট বড় হবে। আর যখন আমি কি করব, শুধু এফ দ্বারা ছোট বড় করতে যাব, তখন দেখেন মাত্র এক দিক দিয়ে ধরে এটা ছোট বড় হবে। আর যদি আমরা কোনো কিছু না ধরেই টান দিই, তাহলে এটা কি হবে, এই যে চ্যাপ্টা হয়ে যাবে। বুঝে গেছে? এই জন্য কন্ট্রোল শিফট এবং অল, সরি, শিফট এবং অলটা ধরে ভাইয়া, একসাথে ছোট করবো। জি বলেন। এই যে এখানে যে কাজ করতেছেন, হ্যাঁ, কি এই পেজটা আনবো কি করে ওইটাই তো জানি না আমরা। আচ্ছা এই পেজটা কিভাবে আনবেন তাই জানেন না? না। আচ্ছা এই জন্য ক্লাসের রেকর্ড ভিডিওটা দেখে নেবেন। এখানে আসবেন, আসার পর এটাকে বলা হচ্ছে কি ইন্টারফেস স্ক্রিন অথবা ওয়েলকাম স্ক্রিন, এরপর এখানে ক্রিয়েট এখানে নিউতে ক্লিক করবেন। কোথায়, কোন জায়গা থেকে আসবো? আচ্ছা আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করা আছে? করছিলাম তো। আচ্ছা এখন ডাবল ক্লিক করে এটারে ওপেন করবেন, ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, তখন ক্রিয়েট ওপেন অথবা ক্রিয়েট নিউ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আর কোনো কিছুতে টাচ করতে হবে না, শুধু এটাকে পিক্সেল করে দিবেন। Adobe Illustrator। ঠিক আছে, পিক্সেল করে দিবেন। আর কোনো কিছু হাত না দিয়ে ক্রিয়েট আউটলাইন,
সরি ক্রিয়েট নিউতে ক্লিক করলে এই যে নিউ আর্টবোর্ড আইসা পড়বে, ঠিক আছে। এরপর দেখেন এটাকে ধরে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিবার পর আমি ঠিক এটাকে শিফট ধরে এইখান থেকে ছোট করব এবং এটাকে হোয়াইট করে দিব। এটাকে আরেকটু ছোট করি, এই, ঠিক আছে। এখন এই যে এটাকে এবং এটাকে, এই তিনটাকে কিভাবে ধরলাম, একসাথে সিলেক্ট করলাম। এই জন্য আপনি কি করতে হবে, প্রথমে একটা শেপ ধরবেন, এরপর শিফট ক্লিক করবেন, এই শেপ ধরবেন আর এই শেপ ধরবেন। ধরার পর কন্ট্রোল জি দ্বারা গ্রুপ, নোট করেন। কন্ট্রোল জি দ্বারা কি গ্রুপ। এখন চাইলে আপনি এমনি কন্ট্রোল জি শর্টকাট ভাবে গ্রুপ করতে পারেন, আর নয়তো শিফট দ্বারা এগুলোকে সিলেক্ট করার পর এরপর রাইট বাটনে ক্লিক করে এই যে এখানে গ্রুপ অপশন আছে এটা দ্বারা গ্রুপ করতে পারেন, অথবা ফাইল আছে, ফাইল থেকেও আপনারা চাইলে গ্রুপ করতে পারেন। সরি, এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেন গ্রুপটা করেন, অথবা কন্ট্রোল জি দ্বারা কি গ্রুপ, ঠিক আছে। কন্ট্রোল জি দ্বারা গ্রুপ, একা একটু ছোট করি। এখন পাইতাছি দেখেন না। এই যে আমি যে এই যে ডুপ্লিকেটটা করলাম, এই যে এখান থেকে ধরে অল্টার ধরে আমি অল্টার দ্বারা ডুপ্লিকেট করছি। ডুপ্লিকেট কি দ্বারা? অল্টার দ্বারা। ডুপ্লিকেট কি দ্বারা? মাউসের অল্টার। অল্টার। অল্টার ধরে দেন এই যে এখানে টান দেন মাউস দ্বারা, এই অল্টার, ঠিক আছে। এরপর আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এই যে এখান থেকে এই রাউন্ড পা আমরা ইলিপস টুলটাকে ইউজ করব, টান দিব, হোয়াইট ভাইয়া, দিব। জি বলেন। এই যে শিফট প্লাস কি জানি অল্টার প্লাস অল্টার, শিফট প্লাস জি সমান সমান দিয়ে কি এরিয়া দেওয়া যায় না, আনগ্রুপ করা যায় না? হ্যাঁ হ্যাঁ, পাইছি। আচ্ছা। শিফট আরে এটার নাম আছে ঠিক আছে, কিন্তু খুঁজে পাই না, কই যে রাখছি। প্লাস অল্টার, ঠিক আছে। শিফট প্লাস অল্টার দ্বারা আনগ্রুপ, শিফট প্লাস অল্টার প্লাস জি দ্বারা হইছে আনগ্রুপ, ঠিক আছে। এখন দেখেন আমি তো এইটার কাজ করবো তাই না, এখন আমার এই কাজটা করতে গেলে আমার কি করতে হবে, নিচেরটা ঝামেলা করবে, অনেক সইরা যাবে, ঝামেলা করবে তাই না। তখন আমি কি করব, এইটাকে ধরে এই নিচের শেপটাকে ধরে কন্ট্রোল টু দ্বারা কি করলাম, লক করলাম। দেখেন এখন এটা এইগুলো আমি ধরতে পারতেছি কিন্তু নিচেরটা না, কারণ কি হয়েছে, আমি নিচেরটা কি করছি, লক করে ফেলছি। কন্ট্রোল টু দ্বারা লক। হ্যাঁ, লক লেখেন, গ্রুপ হয়ে আছে। এরপর দেখেন এটাকে আনলক করার জন্য কন্ট্রোল অল্টার টু, কন্ট্রোল অল্টার টু কন্ট্রোল অল্টার টু, ঠিক আছে। কন্ট্রোল অল্টার টু দ্বারা কি আনলক করব, অর্থাৎ আমার এই কাজটা শেষ। এখন আমি কি করব, এখন আমি এটাকে চাইতেছি আনলক করার জন্য, এজন্য কন্ট্রোল অল্টার টু তে ক্লিক করলে এই জিনিসটা কি হয়ে গেল, আনলক হয়ে গেল। এখন কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে ফেললাম, এই হয়ে গেল আমার একটা ক্যারেক্টার। বুঝে গেছে? বুঝতে জি পারছেন? ভাইয়া, এটার একটা তো হচ্ছে আমরা আগে একটা জমা দিচ্ছি, আমাদের তো নতুন করে জমা দেওয়া লাগবে না? ক্লাসটা নতুন করে হচ্ছে না? তা আচ্ছা, ঠিক আছে, আগেরটাই দিব আবার। আমি তো বুঝবো কোনটা আগের আর কোনটা পরের।
অন্তত এতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে, এতটুকু বুঝা রাখেন। আপনারা কি জানেন আগের ব্যাচে যারা আছে তারা অলরেডি অনেক জবের অফার পাইতেছে, এখনো কিন্তু প্রপারলি শুরু করে নাই। আমাদেরও শুরু করেন তাড়াতাড়ি। আপনারা অ্যাসাইনমেন্টই করেন না। তারা কিন্তু বিশেষ করে জবের অফার কোথা থেকে পাইতেছে জানেন? এই যে ভিডিওটা যে ছাড়ছে না, হুম, তাদের এই ভিডিওটা দেখেই অনেকেই তাদেরকে লোগো বুঝছি। বানানোর জন্য বলতেছে, অনেকে বিজনেস কার্ড বানানোর জন্য বলতেছে। ভাই রমজান মাসে আসলে অনেক ক্লান্তি লাগে, ক্লান্ত কি বসতে আমরা ইচ্ছা নাই? করে না অফিসের সামনে। আমরা কি ক্লান্ত ছাড়া? আপনার তো অনেক ধৈর্য, আপনার ধৈর্য একটু ধার দেন আমারে। নিয়ে যান। আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝতে পারছি সবাই? তাহলে এরকম করে ক্যারেক্টার বানাইতে পারবো না আমরা সবগুলো শেপ দিয়ে? মিনিমাম আমরা 10টা ক্যারেক্টার বানাবো এই সবগুলো শেপ দিয়ে। বুঝে গেছে? কয়টা ক্যারেক্টার বানাবো? 10টা। 10টা ক্যারেক্টার বানাবো। এরপর আচ্ছা, এই যে আন্ডো রিডো, তারপর গ্রিড, কাভারিং, আমরা যদি এই ক্লাসটাকে 2 পার্টে নেই সমস্যা হবে? না ভাইয়া। কারণ রমজান মাস তো, বুঝা বুঝি তো। তাহলে আমরা এই ক্লাসটা আবার দ্বিতীয় পার্ট নেবো একটা, ঠিক আছে? আচ্ছা, আজকে কি বার? রবিবার। আপনারা মঙ্গলবারে ক্লাস করতে পারবেন? জি ভাইয়া। তাহলে রমজান মাসটা আপনাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস নেই, কি বলেন? আমরা 2 দিন থেকে আবার 3 দিন? শুধু রমজান মাসটা। ভাইয়া শাহানা আপু অজ্ঞান হয়ে যাবো। ঠিকই বলছে।